আজকে একটা সম্পূর্ণ নতুন জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে নদী। এখানে সমস্ত জায়গায় আগে জল থাকতো। এই নভেম্বর মাস নাগাদ এগুলো সব সকাল। তো আমরা গরু আছে যে আমাদের, সেই গরুগুলোকে এইখানে বাঁধতে আসি। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগে আমার। প্রকৃতিটা, আশপাশের প্রকৃতিটা খুবই সুন্দর। চারদিকে সবুজ গাছ, কিছু কিছু জায়গায় জল দাঁড়িয়ে আছে ডোবা মতো, যেখানে গবাদি পশুরা চড়ছে, বিশেষ করে গরুই চড়ছে। তো আমিও এসেছি, মা আজকে বাড়িতে নেই, তো গরুটা বাঁধতে এসেছি। তো খাচ্ছে, আর ওই যে বাছুরটা, সূর্যি মামা অনেকটাই উঠে গিয়েছে। তো আশপাশের দৃশ্যটা একটু শেয়ার করব, খুব সুন্দর। এটা বর্ষাকাল যখন হয়, সম্পূর্ণটা একদম জলময়পুরী হয়ে থাকে। মোটামুটি যা জল হয়, অন্তত 1.5 তলা বাড়ি ডুবে যাওয়ার মতো এরকম জল হয়ে যায়। কিছু কিছু জায়গায় ডোবা রয়েছে, বেশ ভালো লাগে এখানটা আমার। আমি ওই গরু ঠরু বাঁধতে আসলে বা গরু নাড়তে আসলে বা নিয়ে যেতে আসলে আমি এখানটা খুব উপভোগ করি, খুব সুন্দর লাগে। তো হ্যাঁ, আর একটা জিনিস, সামনে তো জল, ডোবার মতো জল, তো ওপরে সব চাষবাস করা হচ্ছে। ওই যে দূরে যেটা তাল গাছটা দেখছেন, সেখানে চাষবাস করা হচ্ছে। তো সেখানে যে চাষি ভাইরা আছে, আমাদের মতো নিজেরা চাষবাস করে, তারা ওই কীটনাশক প্রয়োগ করবে বলে সেই তাদের কীটনাশকের সমস্ত ডাব্বাগুলো নিয়ে এসেছে। পোটাটোতে মানে আলুতে দেবে, এই কাস্তেটায় করে মনে হয় এই প্যাকেটগুলো কেটেছিল। তো এই সমস্ত বালতি নিয়ে এসেছে, এই ডোবা থেকে জল তুলবে এবং স্প্রে মেশিনে ভরবে, ভরার পর এই ওষুধগুলো গুলিয়ে আবার ওইখানে নিয়ে যাবে। যাই হোক, এটা আমাদের গরু না, এটা অন্য কারো গরু। বুঝতে পারছি না গোতায় কিনা। আচ্ছা, গোতায় নাম, ও নিজের মনে ঘাস খাচ্ছে, খুব সুন্দর। খাও তুমি ঘাস। আসি, এখানটায় একটা জায়গা দেখেছিলাম, দেখুন তো এটা, এই গাছটা চিনতে পারছেন কিনা? দেখুন তো, গাছে আবার কাঁটাও রয়েছে, এত নড়ছে হাওয়াতে, কাঁটাও রয়েছে। খুব উপকারী গাছ এটা। আচ্ছা, এখানে আসলাম। চলুন আর একটা নতুন জিনিস দেখাই। এই যে গাছগুলো দেখছেন, কিছুটা কাশ গাছের মতো, সর গাছের মতো, এই গাছগুলো কি চিনতে পারছেন? এই গাছগুলো আমরা ছোটবেলায় সবাই পড়েছি, যেটা মনে পড়ছে না কি জানি না, একটু মনে করে দেখুন তো। ওই সুন্দরবন অঞ্চলে কাদামাটিতে, লবণাক্ত কাদামাটিতে যেই গাছগুলোর কথা পড়তাম, সুন্দরী, গেওয়া, গোড়ান, হোগলা, গোলপাতা, তো এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু হোগলা গাছ। এই হোগলা গাছের পাতা থেকেই কিন্তু ওই মাদুরের মতো পাটি তৈরি করা হয়, সেখানে বসা বা শোয়া হয়। তো এই হোগলা গাছ কিন্তু সুন্দরবন অঞ্চলে কুটির শিল্পের জন্য খুব বিখ্যাত। এর যে মাদুরগুলো হয়, এতে শুয়ে খুব আরাম। তো এখানটা যেহেতু জলাশয় জায়গা, এখানে প্রচুর পরিমাণে হয়েছে হোগলা গাছ। চলুন একটু সামনের দিকে যাই, আর একটা সুন্দর জিনিস দেখাবো। তো এই যে দূরে যেটা দেখছেন, একটা বড় ঝোড়, প্রচুর এখানে বনকুল আছে,
ছোট্ট ছোট্ট লাল লাল, টক টক, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগে কুলগুলো। এক গাছ কুল লাল হয়ে পেকে আছে। অনেকে আছে এই সরস্বতী পুজো না হলে কুল খায় না, কিন্তু আমি এত সুন্দর লাল লাল কুল দেখে লোভ সামলাতে পারি না, খেয়ে নিই। জানি না মা সরস্বতী পাপ দেবেন কি না। এত সুন্দর এই লাল লাল কুল দেখে লোভ কী করে সামলাবো বলুন তো? সে খেয়েই নি, খুব মিষ্টি। আজ তবে আসি বন্ধুরা, এই নদীতে আসলাম, এসে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো টাটা।